সরকারি কর্মচারীদের মধ্যে বরাবরই একটা ক্ষোভ লক্ষ্য করা গেছে। একাধিকবার তাদেরকে রাস্তায় নামতেও দেখা গিয়েছে। তার পাশাপাশি এটাও বলে রাখা দরকার যে গত মে মাসের 16 তারিখ সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল যে কর্মচারীদের বকেয়া ডিএ 25% হারে পরিশোধ করতে হবে। আর তারপরে শুরু হলো একটা প্রশ্ন যে এই ডিএ কবে পরিশোধ হবে। বাড়তে শুরু করলো উদ্বেগ। আর এবার নবান্ন সূত্রে যেমনটা জানতে পারা যাচ্ছে, এই বকেয়া ডিএ পরিশোধ করতে রাজ্য সরকার একটা বড় অঙ্কের ঋণ নিতে চলেছে। আজ এ নিয়েই কথা বলবো আমি দিশা, এবং আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক রফিকদা। রফিকদা, শুরুতেই যে প্রশ্নটা আসে যে এই বড় অঙ্কের ঋণটা কোথা থেকে নিতে পারে রাজ্য সরকার? দেখো, একদমই ঠিক। ডিএ নিয়ে একটা রাজ্য সরকারি কর্মচারীদের বড় অংশের মধ্যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে, আমরা সবাই জানি। একদম। কিন্তু তাদের আশার আলো দেখিয়েছে সুপ্রিম কোর্ট। গত 16ই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে রাজ্য সরকারকে বকেয়া ডিএ 25% দিয়ে দিতে হবে। এবং সেই সময় দিশা তোমার মনে থাকবে, সেই অর্ডার কপিতে সুপ্রিম কোর্ট বলছে 6 সপ্তাহের মধ্যে এই 25% যে বকেয়া ডিএ 25% তা দিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। কিন্তু এখনো পর্যন্ত এই বিজ্ঞপ্তি জারি হয়নি। সেই কারণে একটা বড় অংশের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যাচ্ছে যে রাজ্য সরকার কি দিয়ে দেবে আদৌ। কিন্তু এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর, এবং যে খবর আমরা পাচ্ছি দিশা সূত্র মারফত, যে রাজ্য সরকার এই দিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু আস্তে আস্তে একটা তৎপরতা বাড়াচ্ছে বলে খবর। কেমন তৎপরতা? সেটা হচ্ছে তুমি যেমনটা বললে যে একটা বড় অঙ্কের ঋণ নিতে চলেছে রাজ্য সরকার। অর্থাৎ এই যে আমরা জানি সবাই যে বকেয়া ডিএ মেটাতে গেলে মোট খরচ হবে প্রায় 40,000 কোটি টাকা সরকারের। এই বিষয়টি সুপ্রিম কোর্টের এক শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী তারা বলেছিলেন যে এই ডিএ মেটাতে গেলে মোট খরচ হবে রাজ্য সরকারের প্রায় 40,000 কোটি টাকা। এবং তার মধ্যে যেহেতু দিয়ে দিতে বলছে সুপ্রিম কোর্ট, তাহলে হিসেবটা দাঁড়ায় অঙ্কের এতে যে প্রায় 10,000 কোটি টাকা দিতে হবে এই 25% দিয়ে দেওয়ার জন্য। এই 10,000 কোটি টাকার মধ্যে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট যেটা রাজ্য সরকার লোন নিতে চলেছে বলে খবর রয়েছে। সিগনিফিকেন্ট অ্যামাউন্ট কেন বলছি, যেটা সূত্রের খবর, এই 10,000 কোটি টাকার মধ্যে একটা বড় অঙ্ক বা বড় অংশ লোন নেবে রাজ্য সরকার। বাকিটা রাজ্য সরকারের যে নিজস্ব তহবিল সেখান থেকে নিয়ে এই যে ডিএ সেই ডিএ মেটাবে বলে খবর রয়েছে। এখন অনেকের মধ্যে প্রশ্ন যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 25%ই কি ডিএ দিয়ে দেবে, সেটা একটা বিষয় রয়েছে। এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত নবান্ন বা সরকারি আধিকারিক তারা পরিষ্কার করছেন না, এবং এ বিষয়ে অফিসিয়ালি সামনে কোনো সূত্র মারফত খবর, যেটা একটু হলেও আশার আলো দেখবে রাজ্য সরকারি কর্মচারীরা, যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকার দিয়ে দেওয়ার জন্য তৎপরতা বাড়ালো। এবং তার বড় পদক্ষেপ হচ্ছে মার্কেট থেকে লোন নিচ্ছে রাজ্য সরকার। যে প্রশ্নটা তোমার ছিল যে এই লোনটা কোথা থেকে নেবে, এই লোনটা নেবে মার্কেট থেকে, যেটাকে আমরা বলি হচ্ছে মার্কেট বরোয়িং। অর্থাৎ মার্কেট থেকে ঋণ নেবে রাজ্য সরকার এবং এই লোনটার মাধ্যমে দিয়ে দেবে রাজ্য সরকারি কর্মচারীদের। এবং এই যে অ্যামাউন্টটা, কত টাকা ঋণ নেবে রাজ্য সরকার বা নবান্ন, এখনো পর্যন্ত সেইটা কিন্তু পরিষ্কার নয়। কারণ এ বিষয়ে কোনো আধিকারিক বা সরকার কোন রকম ভাবে মুখ খুলছে না। সেই জায়গা থেকে যেটা সূত্র মারফত খবর আমরা পাচ্ছি বা আমি পেয়েছি, যে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট, সেই জন্যই আমি বারবার সিগনিফিকেন্ট অ্যামাউন্ট বলছি, লোন হিসেবে মার্কেট থেকে নেবে নবান্ন। কিন্তু এখানে আমি আবারও বারবার রিপিট করবো, অনেকের মধ্যে আশা হতে পারে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকার হয়তো 25% দিয়ে দেবে। এমনটা কিন্তু আমি বলছি না। আবার এটাও বলছি না যে 25% দেবে না। ডিএর মধ্যে এই যে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, সেই নির্দেশ মতো রাজ্য সরকার দিয়ে দেবে। তবে 25% নাকি তার কম, এটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে অনেকের মতে বা অনেকের সঙ্গে কথা বললাম, সেখান থেকে যেটা বোঝা যাচ্ছে রাজ্য সরকার এটাও করতে পারে যে একটা বড় এই যে 25% বকেয়া দিয়ে তার মধ্যে একটা বড় অংশ দিয়ে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে দিল, এবং পরবর্তী সময় সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার গিয়ে বলতে পারে যে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, সেই নির্দেশ মেনে আমরা আপাতত এই বিজ্ঞপ্তি জারি করেছি, আমাদের আরেকটু সময় দেওয়া হোক, আপনার যে নির্দেশ বা সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ মতো আমরা পুরোটা দিয়ে দেবো। এই যে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে, রাজ্য সরকার এখনো পর্যন্ত বিজ্ঞপ্তিকে কি দেবে না, কিন্তু হ্যাঁ, যে খবর আমরা এই মুহূর্তে পেয়েছি রাজ্য সরকার দিয়ে দেবে। কত শতাংশ দিয়ে দেবে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। পাশাপাশি এই দিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার মার্কেট থেকে কত টাকা লোন নেবে সেই অঙ্কটাও আমাদের জানা নেই। তবে ইতিমধ্যেই
যে প্রসেস রয়েছে মার্কেট থেকে লোন নেওয়ার জন্য, সেই প্রসেস কিন্তু নবান্ন শুরু করে দিয়েছে। অর্থাৎ এটা কিন্তু যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা চিন্তায় ছিলেন বা উদ্বেগে ছিলেন যে তারা আদৌ দিয়ে পাবেন কিনা, একদম। তাদের মধ্যে একটা আশার আলো দেখা যাচ্ছে বলে আমার মনে হয়। এবার সব ঠিক থাকলে এই লোন পাওয়ার পরে, অর্থাৎ যে লোন রাজ্য সরকার নেবে মার্কেট থেকে, সেই লোন পাওয়ার পরে রাজ্য সরকার সময় মতো বিজ্ঞপ্তি জারি করবে এবং পরবর্তী সময় এই ডিএ তোমার যারা সরকারি কর্মচারীরা রয়েছেন, যারা প্রাপ্য ডিএ পাওয়ার জন্য প্রাপ্য বা যারা ডিএ পাওয়া থেকে বঞ্চিত, তারা কিন্তু এই ডিএটা আমার কাছে খবর। বেশ, তবে রফিকদা আজকের এই আলোচনা আমাদের এই পর্যন্তই থাক। এবার দেখার বিষয় হচ্ছে রাজ্য সরকার কবে এই